সবাই এসে গেছেন, তাহলে রাজসভার কাজ শুরু করা যাক, কেমন? মন্ত্রী মশাই, আপনি প্রথমেই আমাকে বলুন, রাজ্যে আপাতত কোনো ভারী সমস্যা নেই তো? না মহারাজ, তেমন কোনো অসুবিধার কথা আমি জানতে পারিনি। মহারাজ, একজন গায়ক এসেছেন আপনাকে গান শোনানোর জন্য। সে বাহিরে অপেক্ষা করছে, আপনি অনুমতি দিলেই তাকে ডাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সসম্মানে তাকে ডেকে আনুন। প্রণাম মহারাজ। মহারাজ, আমি একজন গায়ক। আমি ধ্রুপদী সঙ্গীত চর্চা করি। আমার পিতাও আপনার পিতার আমলে অনেকবার এসে রাজসভায় গান শুনিয়ে গেছেন। আমি আপনাকে গান শোনাতে এসেছি মহারাজ। যদি অনুমতি দেন তাহলে আপনাকে একটা গান শোনাতে পারি। বেশ তো, খুব ভালো কথা। সবার শুরুতেই গান দিয়ে শুরু হলে দিনটা মন্দ যায় না, কি বলেন সবাই? নিন, আপনি শুরু করুন। আ সা রে গা মা পা ধা নি সা আ বাহ বাহ বাহ, আপনার গান শুনে আমার প্রাণ মন সব ভরে গেল। এই খুশিতে আমি আপনাকে কিছু উপহার দিতে চাই। মন্ত্রী মশাই, আপনি বলুন তো, এই গায়ককে কি উপহার দেয়া যায়? আজ্ঞে মহারাজ, টাকা করে ধন দৌলত উপহার দিলে শিল্পীর অমর্যাদা করা হয়। তাই আমার মনে হয় এনাকে একটি হাতি উপহার দেয়া হোক। হাতি হলো মর্যাদার প্রতীক। যে সে মানুষের কাছে হাতি থাকতে পারে না, মর্যাদা সম্পন্ন মানুষের কাছেই হাতি থাকে। বউ, ও বউ, বাইরে এসো। দেখো দেখো, তুমি আমায় সবসময় বলো না গান গাওয়া ছাড়া তোমার আর কিচ্ছু হবে না। দেখো, মহারাজকে গান শুনিয়ে আমি কি পেয়েছি, বুঝেছো? এসব যে সে মানুষের ঘরে থাকে না, সবাই তো গরু ছাগল পোষে। দেখো, এবার আমি হাতি পুষবো, রাজা মহারাজা জমিদারদের মতো। মহারাজের কাছ থেকে তুমি এই উপহার পেলে, আর তাই নাচতে নাচতে নিয়ে তুমি চলে এলে? নিজেদেরই তো দুবেলা ভাত জোটে না ঠিক মতো করে, তুমি এরে কি খাওয়াবে? গরু ছাগলে পুষতে পারো না, আবার তুমি নাকি হাতি পুষবে? ওই তো গান করে এ দুটো মানুষের পেট চলে, এর খাবার জোগান দিতে গিয়ে তো ঘটি বাটি বেচতে হবে। তুমি মহারাজকে বলতে পারলে না? মহারাজ এমন সুন্দর একটা উপহার দিল, না কেমনে করব? দেখো কি সুন্দর বাচ্চা হাতি তোমার দিকে কেমন করে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখো, আমি একে পুষবো। হায় হায়, সাদে তোমায় বলি, তোমার দ্বারা ওই গান ছাড়া কিছু হবে না। এই হাতি দিয়েছে তোমার মহারাজ উপহার হিসেবে। নিজেদের খাবার জোগাড় করতে পারো না, আবার গোদের উপর বিষ ফোড়ার মতো হাতি এনেছো, এনে আবার আনন্দ করছো। বলি, এই হাতি কি হাওয়া খেয়ে থাকবে? এরে খাওয়াবে কি? নিজেদের দুবেলা পেট ভরে ভাত জোটে না, ভাবলাম রাজার কাছে গান গেয়ে কিছু টাকা করি আনবে উপহার হিসেবে।
কি গো গায়ক, রাজা মশাইয়ের কাছ থেকে তো বেশ ভালো উপহার পেলে। তা কি নিয়ে এত ঝগড়া হচ্ছে শুনি তোমাদের মধ্যে? যদি কিছু করতে পারি তা তোমার উপহারটি কোথায়? তুমি বলো মামা, এই হাতি নিয়ে আমরা কি করব? আমাদের নিজেদেরই তো দুবেলা ভালো করে ভাত জোটে না, তাই এই হাতিরে আমরা কি খাবো বলো দেখি। তুমি তো ছিলে, রাজা মশাই এরকম একটা উপহার দিল ওকে, তুমি কিছু বলতে পারলে না রাজা মশাইকে? আমরা গরিব মানুষ, আমাদের কি সামর্থ্য আছে হাতি পোষার? আমি একটা উপায় বলছি, সেটা করে দেখো। এতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। বউ, ও বউ, শিগগিরই আয় লাঠিখান নিয়ে। আমি ততক্ষণে এই ঘন্টিটার গলায় বেঁধে দিচ্ছি। শিগগিরই আয়। যা যা, হাট হাট হাট। যা যা, হাট হাট, যা যা। গলায় ঘন্টি আর লাঠি পেটা খেয়ে হাতি তো দৌড়ালো সোজা বাজারের দিকে। সেখানে ঢুকে লন্ডভন্ড করলো। হাটের লোকেরা তো ভয়ে এদিক ওদিক দৌড়ে পালালো। রাজবাড়িতে খবর চলে গেল শেষ পর্যন্ত। সে কি, হাতিতে সমস্ত হাট লন্ডভন্ড করে দিয়েছে? মহারাজ, হাতিটির গলায় যখন ঘন্টা বাঁধা আছে, তখন হাতিটি নিশ্চয়ই কারোর পোষা হাতি হবে বলেই মনে হচ্ছে। প্রহরী, হাতিটাকে বেঁধে নিয়ে আমার হাতিশালে রেখে এসো, আর হাতির মালিককে অনুসন্ধান করে এক্ষুনি তাকে আমার কাছে ধরে নিয়ে এসো। যাও। মহারাজ, হাতির মালিককে ধরে নিয়ে এসেছি মহারাজ। প্রণাম হই মহারাজ। আমি হাতির মালিক মহারাজ। হাতিটি আপনি আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন মহারাজ। গায়ক আপনি? তা হাতিটিকে ভালো করে প্রতিপালন না করে ছেড়ে দিয়েছেন কেন? হাতিটিকে তো আপনার প্রতিপালন করা উচিত ছিল। কি করব মহারাজ, নিজেদেরই দুবেলা দুমুঠো জোটে না, তার উপর অত বড় হাতি। তাই ওকে ভালো করে বাজনা শিখিয়ে গলায় ঘন্টা বেঁধে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম লোককে বাজনা শুনিয়ে খুশি করে নিজের পেট নিজেই চালিয়ে নেবে, কিন্তু এর ফল হলো ঠিক উল্টো। হাতির উৎপাতে হাট বাজার সব বন্ধ হলো। আমি বলি কি মহারাজ, আপনি বরং এই গরিব গায়ককে একটি ছোট জনপদ দান করুন। তাতে ওনার অন্নসংস্থানও হবে, আর মনের দুশ্চিন্তা মুক্ত হয়ে উনি সুখে গান বাজনাটাও করতে পারবেন। তুমি ঠিকই বলেছো গোপাল। এই গরিব গায়ককে আমার হাতি উপহার হিসেবে দেওয়াটা ঠিক হয়নি। তোমার কথা মতোই আমি এই গায়ককে একটি জনপদী উপহার হিসেবে অবশ্যই দেব। সত্যি মামা বাবু, আপনি আমাকে এই গরিব গায়ক থেকে একেবারে জায়গিরদার বানিয়ে দিলেন, এ আমি ভাবতেই পারছি না। আপনার বুদ্ধির জুড়ি মেলা ভার। আপনি মহান মামা বাবু, আপনি মহান। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক শেয়ার করতেও একদম ভুলবেন না। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।